মানে পারলে ক্যারি ব্যাগটা নিয়ে পালিয়ে যাবে, আর সেটাও যদি আমরা না দিই তাহলে কিভাবে হবে। এরা জয় শিব শম্ভু হর হর মহাদেব। এই যে শিকলটা যে বাঁধা আছে, শিকলের এখান থেকে মা পাতাল চণ্ডী দেবী আদিশক্তি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বারুকমিয় বন্দনায় মৃত্যুর্মোক্ষ্যমামৃতা। হর হর মহাদেব। বন্ধুরা, তো অনেক দিন পর এই শিবের এই মন্ত্রটা উচ্চারণ করলাম। আর আজকে আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিনে আমি আসলাম আরও একবার মায়ের সাথে দেখা করতে পাতালচণ্ডী মন্দিরে। আর এই যে এখানটায় হচ্ছে আমার সাইকেল আছে, আর হচ্ছে সাইকেলে আমি নিয়ে নিয়েছি ভোগ আর হচ্ছে বিস্কুট। আর এই যে এইটা হচ্ছে এই ব্যানার, মানে মায়ের কাছে যাওয়ার যে রাস্তাটা, ঠিক আছে, এই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে। তো এবার চলো আগে মায়ের কাছে যাওয়া যাক, তারপরে গিয়ে বাকি কথা হবে। আচ্ছা, এইবারে তোমাদেরকে বলে দিই, তোমরা নিশ্চয়ই ভাবছো যে ভোগটা তো নিলাম না হয় মায়ের পুজো দেওয়ার জন্য, কিন্তু বিস্কুটটা কিসের জন্য নিলাম, এটা হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। তো তোমাদের সেই প্রশ্নটাও দূর করে দেবো। অবশ্য তোমরা অনেকেই বুঝে গেছো যে কি করব বিস্কুটগুলোর। আচ্ছা, তো আমি মন্দিরের সামনে একবারে চলে আসলাম, এখন ভিতরে ঢুকবো। আর সাইকেলটা হচ্ছে আমি এখানে রেখে দিয়েছি, এখান থেকে ওখানে রাখতে হবে সাইকেলটা। তো এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো যে আমি যে বিস্কুটগুলো নিয়ে এসেছি সেই বিস্কুটগুলো করব কি। আসল কথা হচ্ছে এখানে 3 থেকে 4টা কুকুর আছে। তো আমি যখনই আসি, শুধু আমি বলে না, যে কেউ আসুক তারা মুখের সামনে চলে আসে, মানে তারা ভাবে যে হয়তো তাদের জন্য কিছু খাবার নিয়ে আসা হয়েছে তাদেরকে খাওয়ানোর জন্য, সেই জন্য তারা চলে আসে। তো আমার সঙ্গে এরকম 3-4 বার, অনেকবারই হয়েছে, আমি অনেকবারই নিয়ে এসে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, এখানে আশেপাশে কিন্তু কোনো দোকান নেই, ঠিক আছে। এই যতদূর হচ্ছে রাস্তাটা নামলাম ততদূর কিন্তু এখানটায় আশেপাশে কোনো দোকান নেই। ওই জন্য আমি যখন বাড়ি থেকে বেরাই তখন এই যে এই বিস্কুটের প্যাকেট আর হচ্ছে মায়ের পুজো দেওয়ার জন্য ভোগ, এই দুটোকে কিনে নিয়েছিলাম যাতে কোনো অসুবিধা না হয়। তো এবার চলো দেখা যাক যে সেই কুকুরগুলো কোথায় আছে, কারণ তাদের জন্য যে জিনিসটা নিয়ে এসেছি তাদেরকে যদি না পাই এখানে জমা দিয়ে দেবো, ওরা পরে খাইয়ে দেবে। এই যে চলে এসেছে, বলতে বলতে চলে এসেছে, দেখছেন। এখন 2টা আছে, আরও 2টা এদিক ওদিক হয়তো কোথাও আছে, ঠিক আছে। দেখেছো কেমন করছে, মানে আমি যখন প্যাকেটটা ক্যারি ব্যাগ থেকে বের করি আমাকে বের করতে পর্যন্ত দিচ্ছে না, মানে পারলে ক্যারি ব্যাগটা নিয়ে পালিয়ে যাবে এমন করছে। তো দেখো এইটুকুটাই তো ওরা চাই, এর থেকে তো বেশি কিছু চাই না আমাদের কাছ থেকে, শুধু কি 2 মুঠো খেতে চাইছে বা 2টো খেতে চাইছে। আর সেটাও যদি আমরা না দিই তাহলে কিভাবে হবে, এরা তাহলে কিভাবে কি করবে। কিন্তু এরা 2জন আছে, আরও মনে হয় 1-2জন আরও থাকে, একজন মনে হয় আর একটা কই, 3টে কুকুর থাকে, 2টো কুকুর আছে। তো যাই হোক, দেখা যাক, সেই কুকুরটাকে পেলে এই যে রেখেছি দিয়ে দেবো, আর না হলে এদের মধ্যেই দিয়ে দিতে হবে, খেয়ে নেবে। আর হচ্ছে এই ভোগটাকে হচ্ছে মায়ের কাছে দিয়ে আসতে হবে। আচ্ছা, তো হচ্ছে কুকুরকে বিস্কুট খাওয়ানো হয়ে গেল কাল ভৈরবদেরকে। আর হচ্ছে এবার দেখো পাখিগুলো খাচ্ছে, ঠিক আছে। আর আরেকটা কুকুর যেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে কোথায় চলে গেছে শুনলাম। তো এবার চলো মন্দিরটা হচ্ছে তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। আর সামনে হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির আছে, আর ওই দিকটাতে হচ্ছে, তো চলো আগে তোমাদেরকে ওই দিকটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো এই হচ্ছে তেনার মূর্তি। আর এখানে হচ্ছে যত বড় জায়গা তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু মন্দিরের নামেই আছে। এবার চলো তোমাদেরকে হচ্ছে মায়ের দর্শন করায়, আর হচ্ছে ভোগটা তো আমাকে দিতে হবে মায়ের পুজোর জন্য। এই যে এখানে হচ্ছে একটা বাবা ভোলেনাথের খুব সুন্দর মন্দির আছে, শিবলিঙ্গ, দারুণ। মহাদেবের শিবলিঙ্গ, জয় শিব শম্ভু হর হর মহাদেব। তো এখানটা হচ্ছে বজরংবলী একটা মন্দির আছে খুব সুন্দর। আর এবার হচ্ছে চলো এবার মায়ের দর্শনটা তোমাদেরকে করাই। তো এখানটা হচ্ছে একটা মন্দির আছে কালী ঠাকুরের। আর এই যেই সাধু বাবার সমাধিটা দেখালাম, মূর্তিটা, এটা হলো এই যে সেই সাধু বাবা। তো তোমাদেরকে সবই দেখালাম, এবার হচ্ছে চলো মায়ের দর্শনটা করে দিই, মানে যার দর্শন করতে আমি এসেছি এত দূর থেকে, ঠিক আছে, তো তার দর্শনটা করে দিই। আর পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস যদি
আমাকে যদি কোনো মানে জিজ্ঞাসা যদি করা হয় যে সবথেকে সুন্দর জিনিস কী, আমি বলবো যেহেতু আমরা সনাতনী, তো আমাদের যেটা ভালো লাগে ওটা নিশ্চয়ই সবার ভালো লাগবে। আমি বলবো হচ্ছে আমার মা। এই হলো মা পাতাল চণ্ডী, দেবী আদিশক্তি। আর এখানটায় দেখো তার কিন্তু গর্ভগৃহটাও আছে, ঠিক আছে। মানে এখানটায় মানে এটার কিন্তু একটু গল্প আছে এই মন্দিরটার। তো এই গল্পটা হচ্ছে তোমাদেরকে অন্য একটা দিন এসে হচ্ছে তুলে ধরবো, আর এখন হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো হচ্ছে তোমরা দেখে নাও, ঠিক আছে। তোমাদেরকে মায়ের দর্শন করালাম, তোমাদেরকে আরও একটা জায়গার দর্শন করাবো। সেখানে হলো এখন আর সেই জিনিসটা হয় না, ঠিক আছে। আগে হতো শিকলের ওদিক দিয়ে আগুন জ্বলতো প্লাস জল বেরাতো, তো সেই জিনিসটা এখন আর হয় না। তো এবার চলো দেখা যাক, যে তোমাদেরকে সেই ঘরে নিয়ে গিয়ে একটু দেখানো যাক। তো এবার চলো নিচের দিকে যাওয়া যাক। আর নিচের দিকে হচ্ছে সেই মন্দিরটা আছে বলতে পারো, মানে সেই ঘরটা, এই যে এই ঘরটাতে, যে ঘরে তোমাদেরকে কথা বলছিলাম। তো এই যে এই ঘরটাতে কিন্তু সেই যে এই যে এখান থেকে যদি তোমাদেরকে দেখাই জুম করে, এই যে শিকলটা যে বাঁধা আছে, শিকলের এখান থেকে কিন্তু জল বেরাতো আর হচ্ছে আগুন জ্বলতো কিন্তু। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল আগে। এটা আগে হতো, এখন আর হয় না। এখন অনেক কিছুই আছে যে লুপ্ত হয়ে গেছে। তো ভিডিওটাতে হচ্ছে তোমাদেরকে দেখালাম পুরো মন্দিরটা ঘুরিয়ে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে আমার ভিডিওটা দেখবে, যদি আমার ভিডিও ভালো লাগে, যদি আমাকে ভালো লাগে। যদি মনে হয় যে না চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভিডিওতে নেব। সবাই ভালো থেকো। হর হর মহাদেব।